হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি আরেকটা প্রবলেমের ভিডিও নিয়ে। এটা বেসিক্যালি একটা পিওয়াইকিউ সিরিজ, যেখানে আমি সমস্ত পিওয়াইকিউ এর প্রবলেমগুলো করাচ্ছি। তো এটাই রিকোয়েস্ট যে তোরা প্রথম থেকে ভিডিওগুলো দেখ, স্কিপ না করে একদম প্লেলিস্টে প্রথম থেকে। কারণ প্রথমের দিকে আমি সমস্ত কনসেপ্ট বিল্ড আপ করিয়েছি, তারপর আমি প্রবলেম করাচ্ছি, যাতে তোরা নিজেরাও প্রবলেম সলভ করতে পারিস, এবং যদি না পারিস, যেগুলো বোঝাবো সেগুলো সহজে বুঝতে পারিস। সেই কারণে একটাই রিকোয়েস্ট যে প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো তোরা দেখ। আর এই যে প্লেলিস্টটা আমাদের, সেটা বেসিক্যালি পিওয়াইকিউর ওপরই বেস্ট। আমি তো বলেছি প্রথমে যে পিওয়াইকিউর ওপর ফোকাস করব, প্লাস কনসেপ্ট পড়াবো। তো এইগুলো তোরা বেশি বেশি করে তোদের বন্ধুদের মধ্যে শেয়ার কর, যাদের এই প্রবাবিলিটি সংক্রান্ত প্রবলেমগুলো আছে। চ তাহলে ফোকাস করি। আর একটাই রিকোয়েস্ট আরেকটা, যেটা হচ্ছে এই প্রবলেমের ভিডিওগুলো কিন্তু শুধু দেখবি না, যে দেখলামও বুঝে গেছি আমি করতে পারবো, এরকম কিন্তু ভুলেও করবি না। প্রবলেমের ভিডিওটা যখন দেখা শুরু করবি, তখন থেকে শেষ অবধি আমার সাথে সাথে করবি, তাহলে তোদের কনসেপ্টটা ভালো মতো তৈরি হবে। কারণ এক একটা প্রবলেমে এক একটা নতুন ধরনের কনসেপ্ট হবে, নতুন কিছু বলবো। তো প্রথম থেকে হাতে নাতে প্র্যাকটিস করলে, প্রতিটা প্রবলেম ভিডিওটা দেখা শুরু করলি, আমার সাথে সাথে সলভ করলি, নিয়ে যদি তোরা সমস্ত প্রবলেম এভাবে সলভ করিস, তাহলে তোরা অনেকটা কনফিডেন্স পাবি, এবং তোরা যে কোনো প্রবলেম করতে পারবি। তাই শুধু দেখবি না ভিডিওটা, যে দেখলাম বুঝে গেছি ও আমি করতে পারবো, একদমই না। যখন দেখতে বসছিস আমার সাথে সাথেই প্র্যাকটিস করবি, তাহলে তখনই প্র্যাকটিসটা হয়ে যাবে। পরে করব বলে আবার যদি সময় না হয়, সেই কারণে বলা। কারণ পরীক্ষার আগে আগে নিয়ে বসলে চাপ পড়ে যাবে। অঙ্ক তো পুরোটাই প্র্যাকটিসের জিনিস। তো ওই কারণে ভিডিও দেখার সাথে সাথে হাতে নাতে করলে প্র্যাকটিসটাও হয়ে যাবে, শেখাও হয়ে যাবে। সেই কারণে বলা। তাহলে চ। আর যে তুই বেস থিওরেম দিয়ে করিস, কি কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে করিস, কি যাই দিয়ে করিস না কেন, মানুয়ালি ট্রায়াল দিয়ে করিস, মূল যেটা প্রবাবিলিটির প্রিন্সিপাল, ফার্স্ট হচ্ছে কি কাজ করতে বলেছে সেটা খোঁজা, তার করেসপন্ডিং কত রকমের আউটকাম হতে পারে টোটাল আউটকাম বার করা, তারপর ফেভারেবল আউটকাম মানে যার ওপর ইন্টারেস্ট দেখিয়েছে, যার প্রবাবিলিটি জানতে চেয়েছে, তার কত রকমের আউটকাম হতে পারে সেটা লেখা, নিয়ে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম করা। এই হচ্ছে তোদের কাজ। ফার্স্ট স্টেপ হচ্ছে কি কাজ করতে বলেছে সেটা খুঁজে বার করা। সেখান থেকে তোরা স্যাম্পল স্পেস মানে টোটাল আউটকাম পেয়ে যাবি, যে কত রকমের আউটকাম আমরা পেতে পারি। তারপর দেখবি যে কার প্রবাবিলিটি জানতে চেয়েছে, সেটাই তোদের ফেভারেবল ইভেন্ট, তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, সেই কেসের জন্য কত রকমের আউটকাম হতে পারে সেটা লিখবি, নিয়ে নাম্বার অফ ফেভারেবল আউটকাম মানে নাম্বার অফ ইন্টারেস্টেড আউট ইভেন্ট, যেটা তোদের প্রবাবিলিটিতে জানতে চেয়েছে, যার প্রবাবিলিটি জানতে চেয়েছে সেই কেসের জন্য কত রকমের আউটকাম হতে পারে, সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম। তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম মানে হচ্ছে স্যাম্পল স্পেস, মানে যে কাজটা তোদের করতে বলেছে তার জন্য কত রকমের আউটকাম হতে পারে। এই হচ্ছে তোদের স্টেপ বাই স্টেপ কাজ। যে কোনো রকমই তোদের প্রবাবিলিটি প্রবলেম দিক না কেন, এই চারটে স্টেপ মাথায় রাখবি। এটা তোদের প্রবাবিলিটি, বেসিক যে প্রবাবিলিটি প্রবলেম, সেই ভিডিওতেই তোরা পেয়ে যাবি। ওই জন্যই বলা যে প্রথম থেকে পরপর দেখ, স্কিপ করবি না, তাহলে তোদের নিজেদেরই পরে প্রবলেম হবে। চ তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমার টার্গেট, কি বললা যে কি করতে বলেছে। 6টা পজিটিভ নাম্বার আছে, 8টা নেগেটিভ নাম্বার আছে, 4টে নাম্বার এদের মধ্যে থেকে সিলেক্ট করতে বলেছে, র্যান্ডাম, উইদাউট রিপ্লেসমেন্ট। মানে হচ্ছে আমি একটা করে নাম্বার নেবো, কিন্তু সেই জায়গায় আমি আর রাখবো না, ওটা আমার কাছেই থাকবে। হলো? তাহলে আমাদের কি কাজটা করতে বলেছে, যে 6টা পজিটিভ এবং 8টা নেগেটিভ নাম্বার আছে, মানে টোটাল 14টা নাম্বার আছে, ওখান থেকে আমাকে 4টে নাম্বার র্যান্ডাম আমি চুজ করব। ওখানে এই 14টা নাম্বার থেকে আমি 4টে নাম্বার র্যান্ডাম চুজ করব, এটাই আমাদের কাজ। তাহলে ফার্স্ট স্টেপ কি, কি কাজ করতে বলেছে খোঁজা। আমরা কাজ খুঁজে পেয়ে গেছি, যে 6টা পজিটিভ আর 8টা নেগেটিভ নাম্বার মানে টোটাল 14টা নাম্বার থেকে 4টে নাম্বার খুঁজতে বলেছে। তারপরে স্টেপ কি, যে এই যে খুঁজতে বলেছে, এই যে 4টে নাম্বার আমরা চুজ করলাম, এবার 4টে নাম্বার কত রকম হতে পারে। মানে এই যে 6টা পজিটিভ 8টা নেগেটিভ থেকে যে আমি 4টে নাম্বার চুজ করলাম, 4টে নাম্বার আমরা কি কি পেতে পারি, কত রকম আমরা নাম্বার পেতে পারি। তাহলে এক এক করে এক এক করে তাহলে লিখতে হবে। এবার লিখতে লিখতে অনেক রকম নাম্বার হতে পারে। কেন? কারণ এই যে 6টা পজিটিভ মানে 6 রকমের নাম্বার, আর 8টা নেগেটিভ মানে 8 রকমের নাম্বার।
এবার তুই কি ধরে ধরে লিখবি যে 1 2 -3 4 এই একটা কম্বিনেশন হলো, তারপর 2 2 হবে না কারণ উইদাউট রিপ্লেসমেন্ট বলেছে, তাহলে 6 5 -1 -2 এই একটা কম্বিনেশন হতে পারে চারটে নাম্বারের। দেখ দুটো পজিটিভ আছে দুটো নেগেটিভ আছে, এই একটা কম্বিনেশন হতে পারে যে দুটো পজিটিভ আছে দুটো নেগেটিভ আছে। তো এইরকমভাবে অনেক কম্বিনেশন হবে। ছটা পজিটিভ আটটা নেগেটিভ থেকে যদি চারটে নাম্বার র্যান্ডম চুজ করতে বলে এরকম অনেক আউটকাম হবে। তো এত লেখা সম্ভব নয় বসে বসে, যে এক গাদা আমি লিখলাম নিয়ে তারপর কাউন্ট করলাম, এতে তো পুরো 3 ঘন্টাও কেটে যাবে। মানে তো তাই তোকে একটা প্রবলেম পুরো পরীক্ষাতে করে আসতে হবে, তাও শেষ হবে কিনা ঠিক নেই। বসে বসে শুদ্ধ খালি নাম্বার লিখে যাচ্ছিস, নিয়ে 2 ঘন্টার মাথায় ক্যালকুলেট করতে বসলি টোটাল আউটকাম। তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ এরকম অনেক কম্বিনেশন, নাম্বারে কি শেষ আছে? এরকম অনেক কম্বিনেশন হবে। আমি তো জাস্ট র্যান্ডম দুটো লিখলাম, যে ছটা পজিটিভ আটটা নেগেটিভ থেকে চারটে নাম্বার চুজ করলাম। একটা এই কম্বিনেশন হতে পারে যে 1 2 -3 4, আর একটা এই কম্বিনেশন হতে পারে 6 5 -1 2, আর একটা এই কম্বিনেশন হতে পারে যে 9 নিলাম -9 নিলাম 10 নিলাম আর 11 নিলাম, এই একটা কম্বিনেশন হতে পারে। তো এরকম প্রচুর কম্বিনেশন হবে, আমাদের বসে বসে ক্যালকুলেট করতে গেলে দিন কাবার হয়ে যাবে। তো এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সেই কারণে আমি তোদের একটা জিনিস শিখিয়েছিলাম যেটা হচ্ছে কম্বিনেশন, যে এত কিছু করার থেকে কম্বিনেশন করলে আমি খুব কম সময় টোটাল আউটকাম পেয়ে যাব। মানে এই যে লিখে লিখে তারপর যোগ করে আউটকাম বার করার থেকে সব থেকে বুদ্ধিমানের এবং তাড়াতাড়ি কাজ হচ্ছে কম্বিনেশন বার করা, যে কত রকমের কম্বিনেশন হতে পারে। সেটা আমি তোদের শিখিয়েছিলাম কম্বিনেশন এবং ফ্যাক্টোরিয়ালের ভিডিওতে, আমি সেটা আলোচনা করেছি যে কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং কোন টাইপের প্রবলেমের জন্য কম্বিনেশন অ্যাপ্লিকেবল। বেসিক্যালি চুজের টাইপের প্রবলেমগুলো, র্যান্ডাম চুজ করা হয়েছে এরকম টাইপের প্রবলেমগুলো যেখানে লেখা থাকে সেখানেই কম্বিনেশনের কনসেপ্টটা আসে। তাহলে আমরা কাজ পেয়ে গেলাম যে চারটে নাম্বার চুজ করতে বলেছে। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের টোটাল আউটকাম বার করা। এইভাবে স্টেপ বাই স্টেপ করবি, যে কোনো রকম প্রবাবিলিটি প্রবলেম তোরা করতে পারবি। টোটাল আউটকাম কতগুলো হবে, কম্বিনেশনের কনসেপ্ট লাগাবো। টোটাল নাম্বার কটা, ছটা পজিটিভ আটটা নেগেটিভ 14টা। আর আরেকটা কথা যেটা বলে দেওয়া, যে আমি যে প্রবলেমগুলো সলভ করছি আমি বোঝানোর মতো করে লিখে লিখে সলভ করছি। এবার তোরা কিন্তু পরীক্ষায় মানে একটু সুন্দর করে অর্ডার হইতে লিখবি, যে টোটাল নাম্বার ইকাল টু 6 পজিটিভ আর 8 নেগেটিভ ইকাল টু 14, এভাবে সুন্দর করে সেন্টেন্স দিয়ে লিখবি। আমি জাস্ট বোঝানোর জন্য তোদের ক্যালকুলেশনটা আর কিছু লেখা লিখছি, কিন্তু আমি যেভাবে পুরোটা সলভ করছি সেখানে কিছু কিছু সেন্টেন্স আমি লিখছি না, মুখেই বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোরা লিখবি। তাহলে বোঝা গেল, কারণ যত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাবি তত ভুল যদি কোনো কারণে হয় অ্যান্সার তোরা স্টেপ মার্কিংটা পাবি। টোটাল আউটকাম কত, 14, সরি 14 না, মানে টোটাল আউটকাম হচ্ছে টোটাল নাম্বার কটা। ফর্মুলা কি, কম্বিনেশনে এনসিআর, এন হচ্ছে টোটাল। তাহলে টোটাল নাম্বার কটা, 14টা, ছটা নেগেটিভ আটটা, ছটা পজিটিভ আটটা নেগেটিভ। আর ওখান থেকে কটা চুজ করতে বলেছে, চারটে, তাহলে 14 C4 এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার কম্বিনেশনের ভিডিওতে আমি বলিনি, যে কোনো কম্বিনেশন ক্যালকুলেট করা একটা সহজ রুল আছে। কি রুল, নিচে কি লেখা আছে 4, নিচে কি লেখা আছে 4 লেখা আছে, তাহলে এই 4 থেকে 1 অবধি সমস্ত নাম্বার গুণ করে লিখে দিবি। নিচে যে নাম্বারটা থাকবে সেখান থেকে 1 অবধি সব নাম্বার গুণ করে লিখে দিবি। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখে দিলাম গুণ করে। এবার নিচে কটা নাম্বার হলো, চারটে, তাহলে এই 14 থেকেও তোরা চারটে নাম্বার পেছন দিকে গুণ করে লিখবি। 14, এক ঘর পেছনে গেলাম 13, এক ঘর পেছনে গেলাম 12, আর এক ঘর পেছনে গেলাম 11। তাহলে বোঝা গেল ট্রিকটা, নিচে যে নাম্বারটা লেখা থাকবে সেখান থেকে 1 অবধি সমস্ত নাম্বার গুণ দিয়ে লিখবি, নিয়ে টোটাল যতগুলো নাম্বার গুণ দিয়ে লিখলি তটা ঘর 14 থেকে পেছনে যাবি। তাহলে এক ঘর গেলাম, দু ঘর গেলাম, তিন ঘর গেলাম, চার ঘর গেলাম, ওইগুলোকেও গুণ করে লিখে দিবি। তাহলে বোঝা গেল। এবার এই যে অ্যান্সারটা তোদের আসবে সেটা তোদের আসবে হচ্ছে 1001। তাহলে বোঝা গেল। তাহলে টোটাল আউটকাম আমরা পেয়ে গেলাম। এরপরে ভিডিওতে আমি ফেভারেবল ইভেন্টের ব্যাপারে আলোচনা করব, নিয়ে তারপর কোরেসপন্ডিং তার পরপর স্টেপ যা হয় সেগুলো আলোচনা করব। চল তাহলে নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.